আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সমাজের যেসব ভাইয়েরা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন, যেসব ভাইয়েরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, যেসব ভাইয়েরা ব্যভিচার করেছেন, আর এই পাপের বোঝা এতটা বেশি হয়েছে যে এর ভার বইতে বইতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, তখনই আপনি চেয়ে দেখুন আপনার পাশের মসজিদের দরজাটা তখনও খোলা আছে। আপনি সেখানে গিয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন, বলুন, আল্লাহ, আমার জীবনের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এইটাই কোরআনের মধ্যে আপনার কথাগুলোকে সাপোর্ট করেছেন। আল্লাহ বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজের আত্মার উপর অবিচার জুলুম করেছো, তারা হতাশা হয়ে না আমার রহমত থেকে, কেননা তখনও আমার রহমত তোমার সাথে সাথে রয়েছে। সুতরাং তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ তাআলা তোমার যাবতীয় গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা নিশ্চয় দয়ালু, মেহেরবান। আসসালামু আলাইকুম।